এটা শাড়ি নেওয়া বাজে আর কি। শাড়িটা ওনাদের পছন্দ হয় নাই, কারণ ওনারা মেয়ে দিব না। শাড়ি নিয়ে যদি এত কিছু এত মারপিট হয় তাহলে তো আর কোনো কিছু করার থাকে না। ওনারা আমাদেরকে যেইভাবে কুত্তার তনু এর তনু বেশি এমন পিটাইছে, আমরা বিল দিয়ে দৌড়ে দাঁড়ায় আইছি। আমার প্যান্ট শার্ট এখনো নিচে আমাদের বউ আনতাম গেছি, জামা কাপড় যা যেমনি লাগবে সব কেনাকাটা করে লয়ে গেছি। আমি শাড়ি একটু নিয়ম কি শাড়ি কিন্তু ঠিকই আনছি, কিন্তু হ্যাঁ পছন্দ নাই, পছন্দ না হ্যাঁ কম দামি শাড়ি আনছি। তো কম দামি যেমন শাড়ি আনছি তো কইতে আছে আমার স্বামী আবার কইতে আছে কম দামি যেমন শাড়ি, তাহলে শাড়ি আবারই আনা হইব কিন্তু অহন আনতারম না। তখন যেভাবে আমরা আনছি, যেভাবে আমরা কিনে আনছি এইভাবে আমাকে দিতে হইব, দিয়ে আমাকে আমরা লয়ে যাইতে হইব। তখন আবার পর আমরা শাড়ি কিনে দিম। হ্যাঁ বলতেছে অহনে শাড়ি লাগবে, অহনে শাড়ি দিতে হইব, কইতেন দেন এটা আমরা কইতারম না, অহনে দিতে হইব, অহনে মার্কেটে থেকে কিনে এনে দিতে হবে। এক কথা দুই কথার পরে আমার জামাই কলার ভাষায় ধরছে, কলার ভাষায় ধরে আমের হিয়ানি হালাই হিয়ানে আমার জামাইরে ফিটেছে। পিটানোর পর আবার আমের সবাই গেছে সারাইতে গেছে আর সবাই ধরে ফিরেছে। বরযাত্রী আমরা 45 জন গেছি, এর বেশি যাইনি আমরা। সবাই ফিরেছে, কে বেশি গেছে কে কম খাইছে। বিয়ে আগে হয়েছে, আর 1 বছর আগে বিয়ে হয়েছে, আজকে নতুন আনতে যাইতাম। জামাই কই যাবে, জামাই রে আমের পুষ্কুনির মধ্যে হালায় চুবাইছে, জাফা ফিরেছে। ফিরানোর পরে আপনার হে জামা কাপড় লইয়া তো এরপরে আইছে। আমার 14 বছর মেয়েরও মারিয়া মনে করেন পেট পুট লাগতে থই নাই কিছু, বমি করতে করতে শেষ, মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে গা। অক্সিজেনে রাখছি, অক্সিজেন এবার ডাক্তারে আয়া অক্সিজেন খুললে একটু হালকা পাতলে। মূলত মারামারিটা হয়েছে আপনার, আমরা যে জামা কাপড় অথবা জিনিসপত্রগুলো নিয়েছি আমার শ্বশুর বাড়ি, ওই জায়গায় এটা শাড়ি নেওয়া বাজে আর কি। শাড়িটা ওনাদের পছন্দ হয় নাই, কারণ ওনারা মেয়ে দিব না। তো মেয়ে দিব না এরকম তক্কাতকি হইতে তক্কাতকি করতে করতে তো মারামারিটা শুরু হয়েছে। আমার বড় বাড়িতে শুরু হয়েছে, তক্কাতকির ভিতরে 2 জন মিলে আমার বড় বাড়ি ধরছে আর কি। আগে ধরার পরে ওনারা হাতাহাতি করছে, তার ভিতরে ওনারা লাঠি ছোড়া নিয়ে আমার পিটান শুরু করছে। মূলত বিয়ের কেমন হয় যে জামাই যখন আসে গেটে, তখন আর কি যে গেট আটকায় মেয়েরা বা এমন হয়। তো ফার্স্ট অফ অল যাওয়ার পর দেখি যে কোনো আটকায় নাই, আমরা তো বুঝতে পারছি যে কোনো একটা ঝামেলা আছে। তারপর শুনলাম চিল্লাচিল্লি, তো ভিতরে যাওয়ার পর দেখতেছি যে আমার একজন মামা আছে, ঠিক আছে, বরের আর কি বড় ভাই, তো তাকে মারতাছে 2 জন মিলে। আমরা ঠেকাইতে গেছি, তো আমাদেরকেও মারা হয়েছে। বিয়ে হয়েছে 1 বছর পর মেয়েকে একবার আনা হয়েছিল, আনার পর মেয়ে আবারও নিয়ে গেছে। নেওয়ার পর এখানে একটা ছোটো ঝামেলা হয়েছিল আগে। তো এই ঝামেলাটা মূলত এই ঝামেলার কারণে প্ল্যান করে জিনিসটা আমাদেরকে মাইর খাওয়ানো হয়েছে, ঠিক আছে। আমরা ছেলেরা ছিলাম মাত্র 7 জন, আর আমাদের ছিল সবগুলো মেয়ে আর কি। তো মেয়ে থাকার কারণে তো তারা ঝামেলা করতে যায় না, আর আমরা তো ঝামেলা করতে যাইনি। আমরা গেছিলাম তো আর কি মেয়ে তুলে আনার জন্য, বুঝেন নাই। আর তারা তো ঝামেলা করার জন্য প্রস্তুত হয়েছিল। আমরা ঢাকা থেকে আসছিলাম, তো আমাদের দাওয়াত পাইছিলাম, আমার মামা শ্বশুরের ছেলে বিয়ে আর কি। তা আমরা মনে করেন দাওয়াত খাইতে গেছি, এটা মনে করেন দেওয়ারের একটা শাড়ি, সামান্য একটা শাড়ি লিয়ে গ্যাম জমেছে। শাড়িটা খুব পছন্দ না, আমরা বলছিলাম যে শাড়ি আমরা লাগলে আরেকটা কিনে দেবো না, হ্যাঁ কিনে দিয়ে যাইবো না। ইয়া বললাম মনে করেন 1 কথা 2 কথা মারামারি লেগে গেছে। মারামারি কি ওরে মনে করেন লাঠি দেওয়া, ওনে জেরে পাইছে তারই মারছে, উড়া দুরা মায়ের। এই যে আমারও মারছে, এই যে হাত বেড়া বাড়ি মারছে, ওর জেরে পাচ্ছা নাই তা করেও মারছে দুরা। ওনাদের যদি একটা শাড়ি নিয়ে যদি এত কিছু এত মারপিট হয় তাহলে তো আর কোনো কিছু করার থাকে না। ওনারা আমাদেরকে যেইভাবে কুত্তার তনু এর তনু বেশি এমন পিটাইছে, আমরা বিল দিয়ে দৌড়ে দাঁড়ায় আইছি। আমার প্যান্ট শার্ট এখনো নিচে ঘুরে রয়েছে, নিচে শাড়ি বলে কম দামি শাড়ি। কারণ শাড়ি হেয়ার পরও আমরা বলছি যদি এটা আপনাকে শাড়ি, এটা আমার আম্মাই বলতে পারবো, আমি বলতে পারবো না, যেহেতু ওনার ছেলের বোর জন্য উনিই কিনছে, আমি বলতে পারবো না এটার দামটা কয় টাকা।